খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম ও আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পাঠ করবে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য নেকি সমূহ লিখতে থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাদানী মুযাকারা অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করুন, সকল প্রশ্নের উত্তর যথাযথ অর্থাৎ সঠিক দিতে পারবো এটা আবশ্যক নয়, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভুল করতে দেখলে আমাকে তৎক্ষণাৎ সংশোধন করুন। আমাকে আমার কথার উপর কারণ ব্যতীত অটল থাকতে নয়। যদি ভুল হয় তাহলে ভুল স্বীকার করতে দেখবেন, ইনশাআল্লাহুল করিম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার নিকট আমার প্রশ্ন হলো, আমাদের অনেক আশিকানে রাসূল যারা 12 দিনই কাজ করেন, 12 দিনই কাজের দায়িত্ব গ্রহণ করে নিজেদের এলাকায় গিয়ে দিনই কাজ করেন, আপনি তাদের সম্পর্কে কি ইরশাদ করবেন? আর অনেক ইসলামী ভাই দায়িত্ব গ্রহণ করেন না, তারা বলেন আমরা আমাদের এলাকায় গিয়ে এমনিতেই মাদানী কাজ করব। তাদের দায়িত্ব গ্রহণ করা উচিত কিনা, এ ব্যাপারে আপনার অভিমত কি? দায়িত্ব নিয়ে কাজ করাতে আনুগত্যতা বেশি থাকে নাকি দায়িত্ব ছাড়া? এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। বুখারী শরীফের হাদিসে পাক, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও যদিও বা একটি আয়াত হয়। কাজী যে যতটুকু চেষ্টা করবে সে নেকি দেওয়া তত প্রসার করবে। সকল মুসলমান নিজ নিজ স্থানে মুবাল্লিগ, কাজী সবাইকে নেকির দাওয়াত দিতেই হবে। এখন কথা হলো, এই মনোভাব তৈরি করা আমি এই কাজ করব না, এটা যুক্তিসঙ্গত নয়, তাই না? এক্ষেত্রে তো শরীয়তের চাহিদা বিদ্যমান, বরং অনেক ক্ষেত্রে নেকির দাওয়াত দেওয়া ফরজ হয়ে যায়। যদি না দেয় তাহলে গুনাহগার হবে। যেমন কেউ গুনাহ করছে এবং নিজের ধারণা পাকাপোক্ত হয়ে যায়, আমি যদি তাকে বাধা দিই তাহলে সে মেনে নিবে, তাহলে তাকে বাধা দেয়া, বোঝানো, নিষেধ করা ফরজ হয়ে যাবে। যদি না করে গুনাহগার হয়ে যাবে। তাকে না বোঝায়, তাকে বাধা না দেয় তাহলে গুনাহগার হয়ে যাবে। সুতরাং এভাবেই প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে মুবাল্লিগ। আর যদি তা প্রয়োজনের চেয়ে অধিক হয়, যেমন আমরা যা করছি, তাহলে এই সব কিছু মুস্তাহাব পর্যায়ে পড়বে। আল্লাহ পাক কোন নেকির প্রতি সন্তুষ্ট হয়ে যান এটা কারো জানা নেই। আর এটা এমন একটি কাজ, অর্থাৎ নেকির দাওয়াত দেওয়া, যদি ছেড়ে দেই তাহলে তো মসজিদ শূন্য হয়ে যাবে, সব বিরান হয়ে যাবে। কাজেই আমরা যত বেশি নেকির দাওয়াত দিব, ইসলাম তত বেশি সমৃদ্ধ হবে এবং মসজিদ পরিপূর্ণ হবে, মানুষের চরিত্রের পরিশোধন হবে এবং একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। বাকি রইল দাওয়াত ইসলামের সাংগঠনিক নিয়ম অনুযায়ী তা দায়িত্ব গ্রহণ করা। এখন কারো মধ্যে যোগ্যতা আছে এবং সে দায়িত্ব পেয়েছে, তাহলে এটাকে গনিমত মনে করা উচিত। এই অর্থে যে যদি অলসতা চলে আসে, মানুষের মধ্যে অলসতা আসবেই। আমাকে কাজ করতে হবে, আমাকে জবাবদিহিতা করতে হবে, জিজ্ঞাসাবাদ করবে। যদি কাজ না করি তাহলে লজ্জিত হবে, ইত্যাদি ইত্যাদি। এতে কাজ করার অভ্যাস হয়ে যায়। কাজে অভ্যস্ত হয়ে যাওয়ার একটি উপকার এটাও যে নিজের আমলও সুন্দর হয়ে যায়। যেমন কেউ বয়ান করে মুবাল্লিগ হয়ে গিয়েছে, বয়ান করে, তাহলে এই অজুহাতে, তৈরি করার অজুহাতে তাকে কিছু না কিছু অধ্যয়ন করতে হয়।
এতে নিজের অনেক কিছু জানা হয়ে যায়। যদি সে 1 পৃষ্ঠা বয়ান করে তাহলে 10 পৃষ্ঠা তাকে দেখতে হয়, তারপরে সে 1 পৃষ্ঠার বিষয়বস্তু নিজের জন্য সিলেক্ট করে। এইভাবে অনেক কিছু জানা হয়ে যায়। এজন্যই দাওয়াত ইসলামিক কাজের মধ্যে, নেকির মধ্যে যদি আপনি স্থায়িত্বতা চান, গুনাহ থেকে বাঁচার মধ্যে যদি স্থায়িত্বতা চান এবং যদি পেয়ে যান, তাহলে দাওয়াত ইসলামীর দায়িত্ব গ্রহণ করে নিন। তাছাড়া নিজের অবস্থান থেকে যথাসম্ভব দাওয়াত ইসলামের কাজ করতে থাকুন, অন্যকে নেকির দাওয়াত দিতে থাকুন। এর ফলে নিজের মধ্যেও উদ্দীপনা সৃষ্টি হবে, ভাই আমিও আমল করব, সবাইকে বলছি আমিও আমল করব। এর ফলেও ইনশাআল্লাহুল কারীম আমলের উদ্দীপনা বৃদ্ধি পাবে এবং আপনার ইনশাআল্লাহ দিন ও দুনিয়াতে উন্নতি লাভ হবে। আর যদি আপনি গিয়ে কাউকে নেকির দাওয়াত না দেন, নেকির দাওয়াত হলো এক প্রকার রিভিশন। আপনি যা শিখেছেন তা অন্যকে বলতে থাকবেন, 1 বার বলবেন, 2 বার বলবেন, 3 বার বলবেন, আপনার মুখস্থ হতে থাকবে, ফলে জ্ঞানের মধ্যে আরও সমৃদ্ধি হতে থাকবে। সুতরাং আপনার জন্য 100% কল্যাণ রয়েছে, নো সাইড এফেক্ট। শয়তান চাইবেন আপনি এই কাজ করুন, নফস চাইবেন আপনি এই কাজ করুন। হতে পারে ঘর থেকে বাধা সৃষ্টি হবে, বন্ধুদের কাছ থেকে বাধা সৃষ্টি হবে, প্রতিবেশীদের মধ্য থেকে বাধা সৃষ্টি হবে। যে প্রতিষ্ঠানে কাজ করেন, অফিসে, কারখানায়, যেখানেই হোক সেখানেও বাধা সৃষ্টি হতে পারে। এই সব কিছুকে আপনাকে উত্তম পন্থায়, সুন্দর ভঙ্গিতে, কোমলতার সহিত মোকাবেলা করতে হবে। কারো সাথে বিবাদ করা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না, ঝগড়া করা যাবে না। এমনকি তাদের এই ধরনের কথায় নিজের মনকে ছোট করা যাবে না। যদি আমার নিজের মনকে ছোট করে বসে থাকার অভ্যাস থাকতো তাহলে আমি আপনাদের সামনে বসে থাকতাম না। আমি যখন কাজ শুরু করেছিলাম মানুষ তখন অবাকও হয়েছিল। এখন এর বিস্তারিত বলা সম্ভব নয়, কিন্তু আলহামদুলিল্লাহ পিঠ চাপড়ানো লোকের সংখ্যা বেশি ছিল। আল্লাহর রহমতে আজ আমি আপনাদের সামনে আছি। আল্লাহর রহমতে দাওয়াত ইসলামী কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে। সুতরাং এখন কথা হলো, আপনি এটা মনে করবেন না যে অনেক বড় জ্ঞানের ভান্ডার থাকতে হবে, বড় টাইটেল থাকতে হবে, আল্লামা ফাহামা ইত্যাদি, এবং সুনামধন্য বংশ থাকতে হবে, তবেই দিনের কাজ হবে, এমন কিছু নয়। আমার কাছে কিছুই নেই। আমি মেমন বংশের, আমাদের পরিবারে কোনো আলিম ছিল না, কোনো ফাজিল ছিল না, অর্থাৎ শূন্য থেকে শুরু করেছি। আমার পিতা চাকরি করতেন, তাও পাকিস্তানে নয়। আমাদের বংশ হিন্দ থেকে হিজরত করে এসেছে। আর আমি তো করাচিতে জন্মগ্রহণ করেছি। যেই ঘরে আমি জন্মগ্রহণ করেছি সেই ঘর জ্ঞান সমৃদ্ধ ছিল না, না কোনো পীরের ঘর ছিল, না সৈয়দ পরিবার ছিল, মেমন পরিবার ছিল, একদম সাধারণ, না প্রসিদ্ধ পরিবার, সুনামধন্য বংশ নয়। আল্লাহ পাকের দয়া আপনাদের সামনে বসে আছি। সব কিছুই আল্লাহ পাকের নিয়ামত। এই বিষয়টিকে নিয়ে আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন যে আল্লাহ পাক যাকে চান তাকে উন্নতি দান করবেন, দিনীভাবে ও দুনিয়াবিভাবে। দুনিয়াবি উন্নতি তো পরীক্ষার উপর পরীক্ষা। আল্লাহ পাক দিনের মধ্যে সমৃদ্ধি দান করুন, আখিরাতের ব্যাপারে আমাদেরকে সমৃদ্ধি দান করুন। এতে আমাদের দুনিয়াবিভাবেও কোনো ক্ষতি হচ্ছে না, কেউ ক্ষুধায় মারা যাচ্ছে না। যদি দিনের পথে থাকে মানুষ ক্ষুধায় মারা যেত তাহলে কোনো আলিম হয়তো খাওয়ার জন্য রুটিও পেত না। সকল আলিমগণ খাচ্ছেন, পান করছেন, বিয়ে হয় না। সবারই তো সন্তান সন্ততি আছে, তাহলে বিয়ে হচ্ছে না কোথায়? লৌহে মাহফুজে জুরা লেখা আছে, মানুষের কথার ফাঁদে পা দিবেন না। শুধুমাত্র আল্লাহ রাসূল যা বলেছেন তার উপর চোখ বন্ধ করে নিন। আল্লাহ পাকের বিধানের উপর আমল করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলতে হবে। নামাজ ছাড়া যাবে না, নেকি ছাড়া যাবে না, নেকির ক্ষেত্রে অগ্রগামী হতে হবে। ইনশাআল্লাহ রাস্তা নিচ থেকে প্রশস্ত হওয়া শুরু হয়ে যাবে। যারা আপনার বিরোধিতা করবে না তারাও আপনার সমর্থক হয়ে যাবে, এবং আল্লাহ করবেন এমন দিন আসবে সবাই আপনার পিছনে চলা শুরু করে দিবে ইনশাআল্লাহ। পৃথিবী তাকিয়ে থাকবে। न हो मायूस आती है सदा गोरे गरीमा से, नबी उम्मत का हामी है, खुदा बंदों का वाली है। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি প্রশ্ন করা হয়েছে। তিনি জিজ্ঞেস করছেন, আপনি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক শুনেন, অর্থাৎ প্রিয় নবীর নাম মুবারক যখন শুনেন, তখন দুরূদ শরীফ পাঠ করার পাশাপাশি আপনি আপনার বুকের উপর হাত রাখেন। প্রশ্ন হলো, ইসলামী বোনেরাও কি এরূপ করতে পারবেন? আমার ধারণা অনুযায়ী তুর্কিরা এভাবে করে থাকেন। তুর্কিদের কিছু কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমি পূর্ব থেকে অবগত। তারা নবী প্রেমিক হয়ে থাকে। তারা মদিনা শরীফে এক সময় অনেক খিদমত করেছে। মদিনা শরীফে
মক্কা শরীফে, যাকে আমরা রাজত্ব বলি। আমাদের দেশে রাজত্ব করা হয় এবং মক্কা মদিনায় খিদমত করা হয়। রাজত্ব তো হবে শাহেনশাহ মদিনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির রাজত্ব সর্বস্তরে। আমি ভালোবাসা ও অনুরাগে খিদমত বলে থাকি, কিন্তু জনসাধারণ হয়তো এটাকে খিদমত মনে করেন না। এইভাবে বুঝে নিন যে সেখানকার গভর্নমেন্ট, তো তুর্কির যে আশিকানে রাসূলরা ছিলেন, তারা সেখানে দীর্ঘ সময় পর্যন্ত বহু খিদমত করেছেন। হারামাইন তাইবাইনে তাদের সেই সময়ের ভালোবাসাপূর্ণ ইতিহাস কিতাবের মধ্যে সংরক্ষিত আছে যে তারা মক্কা মদিনায় কতটুকু আদব করতেন। তো এই তুর্কিবাসীরা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক উচ্চারণ করেন, এই বিষয়টি আমি কিছুদিন পূর্বেই জেনেছি যে তুর্কিবাসীদের মাঝে এমন প্রচলন রয়েছে, যখন তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক শুনেন, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তারা নিজেদের বুকের উপর হাত রেখে মাথা নত করেন সম্মানার্থে এবং দুরূদ পাঠ করে। আর সেখানে নারীরাও এইভাবে করে থাকেন আমার ধারণা অনুযায়ী। এখন সবাই করেন, সব সময় করেন, এটা আবশ্যক নয়, সব সময় করা তো সম্ভব হয় না। অবশ্য তারা এইভাবে করেন, তো আমারও এই বিষয়টি ভালো লাগলো। আর এমনিতেও কুরআনুল কারিমে আছে, নবীর মহত্ব বর্ণনা ও সম্মান করো। এই আয়াতে মোবারকার প্রেক্ষিতে মুফাসসিরদের এই ধরনের উক্তি রয়েছে যে কিয়ামত পর্যন্ত সম্মানের যে নতুন পদ্ধতি উদ্ভাবন হবে, যা শরীয়তের মধ্যে শরীয়তে সাংঘর্ষিক হবে না, তাহলে নতুন যে পদ্ধতি উদ্ভাবন হবে তা এই আয়াতের অধীনস্থ। এখন যেমন আমরা দাঁড়িয়ে সালাতুস সালাম পড়ি, ইয়া নবী সালাম আলাইকা মুস্তফা জান রহমত পে লাখো সালাম, তখন অনেক মানুষের মনে কুমন্ত্রণা জাগে যে সাহাবাই কেরাম এভাবে দাঁড়িয়ে একত্রিত হয়ে পড়েননি। এমনকি আমিও বলছি না যে সাহাবাই কেরাম এইভাবে একত্রে সালাতুস সালাম পড়েছেন, কিন্তু নিষেধও করা হয়নি। আর এই সম্মানসূচক পদ্ধতি কোটি কোটি মানুষের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে এবং শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়। কাজে এটা উক্ত আয়াতের অধীনে নবীর মহত্ব বর্ণনা ও সম্মান করো এর অন্তর্ভুক্ত। এখন এক জায়গায় সবাই দাঁড়িয়ে ঝুমে ঝুমে সালাতুস সালাম পাঠ করছেন, তখন কারো কুমন্ত্রণা আসলো, ফলে সে একঘেয়েমি করে জবরদস্তি বসে রইল। এখন বলুন এটা কতটুকু ঘৃণিত নিয়ম হলো? লোকেরা তাকে কি বলবে? আর সে বলছে না, সাহাবায়ে কেরাম করেননি। তাহলে এমন বৈঠকে তোমাকে বসতে কে বলেছে? যেখানে সবাই সালাতুস সালাম পাঠ করে আর তোমার কুমন্ত্রণা আসে, সেখানে তো তোমার বসাই উচিত নয়, চলে যাওয়া উচিত। তো আমি একটু রসিকতা করলাম, এমন নয়। এমন অনেক পদ্ধতি রয়েছে, যদি আমরা চিন্তা করি তাহলে পেয়ে যাব, যা পরবর্তীতে উদ্ভাবন হয়েছে এবং লাখো কোটি মুসলমান যাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিয়েছে এবং এর উপর আমল করেছেন। জশ্নে বিলাদতের বিষয়টিও আপনাদের সামনেই। কাজী এমন অনেক বিষয় রয়েছে, যদি আমরা লক্ষ্য করি না, বর্তমান অবস্থায় যেমন নাতের অনুষ্ঠান হয়ে থাকে, নবীজির নাত পাঠ করা হয়, পূর্বে এই ধরনের কোনো অনুষ্ঠানও করা হতো না। কিন্তু কথা হলো কোনো নিষেধাজ্ঞাও নেই। যখন শরীয়ত মোতাবেক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা ও গুণগান করা হবে, নাত শরীফ পাঠ করা হবে, তখন এটাও ইবাদত, সওয়াবের কাজ। কাজে যেটি ভালো কাজ এবং শরীয়ত যাকে নিষেধ করেনি সেটা মূলত ভালোই, মুস্তাহাব আমল। সুতরাং এই কাজটিও সেখানকার মুসলমানরা করে, আমারও ভালো লেগেছে, তাই আমিও অনুরূপ করে থাকি। এখন পুরুষরা করবে নাকি নারীরা করবে, আমি তো এটা সবাইকে বলছি না। সবাই করুন, সবাই করুন, সবাই করুন, শুধু আমি করি। যদি আপনি করেন, আপনার ভালো লেগেছে, করতে চান, তাহলে কোনো বাধাও নেই। না করলে তাহলে কোনো গুনাহও নেই। এটাকে গুনাহ বলা উচিত নয়, কেননা শরীয়ত এটাকে নিষেধ করেনি, মুসলমানদের ভালোবাসার একটি নিয়ম, তাই আমি অনুসরণ করছি। ভালো লেগেছে, ব্যাস প্রশান্তি আসে, ভালো লাগে। নবীজির নাম শুনলে लब पे आ जाता है जब नाम जनाब, मुंह में गुल जाता है शहदे नायाब, वजद में आके हमें जां बेताब, अपने ही लब चूम लिया करते हैं। অর্থাৎ মুহাম্মদ যখন বললাম তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই উভয় ঠোঁট মিলে গিয়েছে, ফলে এক ঠোঁট অন্য ঠোঁটকে চুমু খেয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারাও ভালোবাসায় বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠোঁট চুমু খেয়েছে না, ঠোঁটেরা পরস্পরে সিস্টেম করেছে, তাই না? মুহাম্মদ একবার মিলিত হয়, একবার প্রসারিত হয়। মিম, আচ্ছা প্রথমে মিম তো ঠোঁট মিলিত হয়ে আদায় হয়,
মোহাম্মদ দুইবার, ঠোঁট দুইবার চুমো খেয়েছে। আলা হজরত এর উপর পংক্তি লিখেছেন, কত সুন্দর পংক্তি। আশিকদের ধরন এমনই হয়ে থাকে। हम इश्क के बंदे हैं, क्यों बात बढ़ाई है। এটাও আলা হজরতের পংক্তি। तो इश्क दे चलने ही नंबर ले गए अक्लमंदा ए वही उम्र गालियां। सुबह अजल ये मुझसे कहा जिब्रील ने, सुबह अजल ये मुझसे कहा जिब्राइल ने, जो अक्ल का गुलाम हो वो दिल न कर कबूल। এটা কোনো লেখকের পংক্তি। ইশকের ক্ষেত্রে যতই উপরে উঠুন, যতক্ষণ শরীয়তের নিষেধাজ্ঞা না আসে ততক্ষণ পর্যন্ত তা সওয়াবের কাজ। রাসূলের প্রেমে যতই ঊর্ধ্বে ওঠেন না কেন, যতক্ষণ শরীয়ত বাধা না দিবে ততক্ষণ পর্যন্ত তা উৎকৃষ্টই উৎকৃষ্ট। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও একটি প্রশ্ন করা হয়েছে। তিনি জিজ্ঞাসা করেছেন, আমাদের ঘর, আমাদের আশেপাশে যারা বসবাস করেন, আজকাল তাদের মাঝে অধিকাংশ দুঃখ কষ্টের কথাবার্তা তাদের মাঝে হয়ে থাকে। তো এমন পরিবেশে নিজেকে নিজে প্রফুল্ল রাখার উপায় কি? দুঃখের আলোচনা, সাধারণ পরিবেশে তো দুঃখের আলোচনা হয় না, উদাসীনতার আলোচনা হয়। এখন কোন ধরনের দুঃখ, কিসের দুঃখ? একটি হলো গুনাহের কারণে দুঃখ, আমার জীবন গুনাহের মধ্যে কাটিয়ে দিয়েছি। এই দুঃখ তো অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এটা তো আখিরাতের সুখের পূর্ব লক্ষণ। এখন যেমন দুঃখ হবে তেমনই কথা হবে। এখন যে দুঃখ রয়েছে তা আখিরাতের চিন্তা নাকি ইশকে রাসূলের চিন্তা, নবীজির চিন্তা, মদিনার চিন্তা? আমরা তো এগুলোই খুঁজে বেড়াই। হায় যদি পেয়ে যেতাম। তাছাড়া অহেতুক যে চিন্তা রয়েছে আল্লাহ পাক সেগুলো থেকে মুক্ত রাখুন। এই চিন্তাও একটু থাকা উচিত, অল্প অল্প। জি হ্যাঁ, বুজুর্গানে দিনের যদি কখনো কোনো চিন্তা অনুভূত না হতো এবং সেভাবে 40 দিন কেটে যেত, তখন তারা ভয় পেয়ে যেতেন। কোনো কারণে আল্লাহ পাক আমাদের উপর থেকে দৃষ্টি সরিয়ে তো নেননি। কোনো না কোনো কষ্ট হলেই মানুষ আল্লাহকে স্মরণ করে। আনন্দের মুহূর্তে অল্প, অসুস্থতায়, উদ্বিগ্নতায় আল্লাহকে অধিক স্মরণে পড়ে। মানুষ অসুস্থতায়, বিপদগ্রস্ততায় অধিক হারে দোয়া করতে দেখবেন। দোয়া করবে, অজিফা পড়বে, যেন বিপদ আপদ দূর হয়ে যায়। সন্তান অসুস্থ হলে মাওলানাকে বলবে, সৈয়দদেরকে বলবে, পীর সাহেবকে বলবে, আমার সন্তানের জন্য দোয়া করে দিন। আর সন্তান যদি গর্বমূলক ভালো কোনো কিছু করে, তাহলে তখন কোনো মাওলানাকে গিয়ে বলবে না যে আমাদের জন্য দোয়া করুন। সুতরাং দুঃখে আল্লাহকে স্মরণে পড়ে, আল্লাহর থেকে বান্দা প্রত্যাবর্তন করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি প্রশ্ন করা হয়েছে। তিনি জিজ্ঞেস করছেন, শার্ক মাছ খাওয়া এটা কি জায়েজ? শার্ক যদি মাছ হয় তাহলে জায়েজ। আর এটা প্রসিদ্ধ একটি মাছ। এখন এটা জানা নেই যে এটা সহজলভ্য কি না, অনেক বড় বড় হয়ে থাকে শার্ক মাছ। হয়তো বাজারের মধ্যে বিক্রি হয় না। সমুদ্রের সকল মাছ হালাল, ওইটা ব্যতীত যা নিজ থেকে প্রাকৃতিকভাবে মারা গিয়েছে এবং ন্যাচারালি পানির মধ্যে মারা যায়, ন্যাচারালি ভাবে পানির মধ্যে মরে উল্টো হয়ে ভেসে গিয়েছে, সেটা হারাম। তাছাড়া সমুদ্রের সকল মাছ হালাল। আর শুধুমাত্র মাছই হালাল, এটা স্মরণ রাখবেন। মাছ ব্যতীত সমুদ্রের সকল প্রাণী হারাম। যেমন মানুষ, কাঁকড়া ইত্যাদিও খেয়ে থাকে, এগুলো হারাম। চিংড়ি হালাল, কেননা চিংড়ির ব্যাপারে অনেক বুজুর্গের উক্তি এইটাই যে এটা মাছ, মাছের একটি প্রকার, সুতরাং মাছ। যেহেতু আলেমদের মতানৈক্য রয়েছে, তাই আলা হজরত রহমতুল্লাহ আলাইহি বলেন এটা থেকে বেঁচে থাকা উত্তম, খেলে কোনো গুনাহ হবে না। এটা হলো শার্ক মাছ, এটাই শার্ক। বাজারে কখনো দেখেছি বলে মনে পড়ে না। এটাকে ছোট বলে আঘাত করলে হয়তো আক্রমণ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাধারণত বলা হয় যে অধিক হারে ইস্তেগফার করা উচিত। একটি প্রশ্ন করা হয়েছে যে কতবার ইস্তেগফার করা হলে অধিক হারে ইস্তেগফার করার মধ্যে গণ্য করা হবে? আল্লাহ ভালো জানেন। অধিক সংখ্যক তো জানা নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার বর্ণনা রয়েছে দৈনিক ইস্তেগফার করতেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নিষ্পাপ, গুনাহের তো প্রশ্নই ওঠে না। ইস্তেগফার শুধুমাত্র গুনাহের কারণে করা হয় না, মর্যাদা বৃদ্ধি হয়। যার গুনাহ রয়েছে তা ইস্তেগফার করাতে ক্ষমা হয়। যেমন আমরা গুনাহগার, ইস্তেগফার করাতে আমাদের গুনাহ ক্ষমা হবে। আর যাদের গুনাহ নেই তো ইস্তেগফারের মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি পায়, গ্রেডস আপ হয়। অনুরূপভাবে প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইস্তেগফার করতেন সেখানে আপনি আর আমি কে? আমার প্রয়োজন কিসের? আমি কি আর গুনাহগার? কোনো মুসলমান এটা হয়তো ভাবেও না। এই ইস্তেগফার কিন্তু 70 বা 100 বারকে অধিক বলা যাবে কি না আমার জানা নেই। অধিক মানে অনেক বেশি। অধিক হারে ইস্তেগফার করতে থাকুন। আস্তাগফিরুল্লাহ, 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 এটাও ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের আরও অসংখ্য শব্দাবলী রয়েছে, বাক্য রয়েছে হাদিস সমূহের মধ্যে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার 1.5 বছরের ছোট একটা বাচ্চা আছে। ঘরে যখন মাঝে মধ্যে নামাজ আদায় করি তখন সে নামাজের সামনে চলে আসে, আবার কখনো পিঠের উপরে চড়ে বসে, আবার কখনো শিশু চুমু খায়। সেই ক্ষেত্রে নামাজের হুকুম কি হবে? তাকে সরিয়ে দিব নাকি নামাজ ভেঙে দিব? ফেলে দিতে পারবেন না, ফেলে দিলে শিশু ব্যথা পেতে পারে, তাকে সরিয়ে দিন। যেমন এক হাতে ধরে, কি বলেন, এক হাত দিয়ে সরাবে নাকি কি করবে? আমুলে কলিল এক হাত দ্বারা এইভাবে ধীরে ধীরে কোমলভাবে সরিয়ে দিন। ঘরে অধিকাংশ সময় কেউ না কেউ তো থাকেই, তারাও সহযোগিতা করতে পারবে। এমন নয় যে কেন উঠবে, ব্যথা পেলে ভবিষ্যতে আর উঠবে না, বেশি ব্যথা পেলে আওয়াজ আসবে ভেবে এইভাবে উঠে পড়লেন। হাতে পায়ে ব্যথা পেলে এমন করা যাবে না। শিশুদেরকে ভালো লাগে নামাজের মধ্যে যদি উপরে উঠে পড়ে তারপরে ভালো লাগে। দ্বিতীয় হলো যদি বাধাপ্রাপ্ত হয়, সেজদা করতে চাচ্ছেন, তখন কি করবেন? এভাবে ধরে ফেললে আমলে কাসিরের আশঙ্কা রয়েছে। আমলে কাসির হলো দূর থেকে পর্যবেক্ষণকারী যদি মনে করে নামাজে নেই বা ধারণা অগ্রগণ্য হয়, অর্থাৎ অধিক ধারণা পাকাপুক্ত হয়ে যায় যে নামাজে নেই, তাই তো শিশুর সাথে খেলছে, যদিও বা সে সরাচ্ছে। কাজে এভাবে করে সতর্কতার সহিত তাকে পূর্ব থেকে ব্যবস্থা করে রাখুন যেন শিশু জ্বালাতন না করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি একটি বিষয় জানতে চাচ্ছি, আর তা হলো বেডরুমের মধ্যে, অর্থাৎ যে রুমে আমি শয়ন করি সেই রুমের মধ্যে ইসলামী সিনারি লাগানোতে কি সমস্যা রয়েছে? দয়া করে এর উত্তর প্রদান করুন। প্রতিচ্ছবি অর্থাৎ যে কোনো প্রতিচ্ছবি। আচ্ছা, ইসলামী প্রতিচ্ছবি যেমন মক্কা মদিনার প্রতিচ্ছবি, কোনো সমস্যা নেই যদি ঘরে লাগানো থাকে এবং আপনি শয়ন করছেন, ইনশাআল্লাহ বরকতি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের নিকট আমার প্রশ্ন হলো, হুজুর, লোকদের মুখে অধিকাংশই শোনা যায় যে বসে নফল পড়ার ফলে 2 গুণ সওয়াব অর্জিত হয় বা বসে পড়া সুন্নত। এশার নামাজের শেষ 2 রাকাতের ব্যাপারেও এমনটি শুনেছি। এর সত্যতা কতটুকু এবং শরীয়তের বিধান কি ইরশাদ করুন। এশার নামাজের নফল বসে পড়া সাধারণ মানুষের মধ্যে প্রচলন রয়েছে। তারা মনে করে আমাদের জন্য সুন্নত, এমন নয়, নবী থেকে প্রমাণিত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল, নবীজির জন্য বিশেষত্ব। আমাদের বিধান হলো আমরা যদি অপারগতা ব্যতীত নফল বসে পড়ি তাহলে সব অর্ধেক হবে, ডাবল নয়, অর্ধেক। যে কোনো নফল যদি আমরা বসে পড়ি তো এর সওয়াব অর্ধেক হয়ে যাবে। এই জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াতে লাভ বেশি, 50% ব্যবধান হয়ে যাবে। কিভাবে বসবেন? কোনো জিনিস যদি আমরা ক্রয় করি, যদি এমন জায়গা বিক্রি করি যেখানে বেশি লাভ হবে, তাহলে আমরা সেই জায়গাটিই পছন্দ করব। কোথাও যদি এমন হয় যেখানে লাভ একেবারে 50% কমে যাবে, তাহলে সেই জায়গা কখনই বিক্রি করতে যাব না, ওই দিকেই যাব যেখানে লাভ বেশি হয়। অনুরূপ নেকির ক্ষেত্রেও যে কাজের মধ্যে লাভ বেশি হবে, জ্ঞান এটাই বলে যে সেই কাজ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের নিকট আমার প্রশ্ন হলো, যখন কেউ কারো অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে তখন উত্তরে বলে ভালো আছি, কিন্তু আল্লাহ যেমন রেখেছেন তেমনই আছি, এমন উত্তর দেওয়ার বিধান কি হবে?
যথাযথই বলেছেন। আল্লাহ পাক যে অবস্থাতেই রেখেছেন সেভাবেই শুক্রিয়া, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, প্রত্যেক অবস্থায় আল্লাহর শুক্রিয়া। এটা তো আমাদের এখানে সর্বদাই বলা হয় দাওয়াত ইসলামের পরিবেশে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। খোদা ভীতি আর ইশকে মুস্তাফা। কেউ একজন বলেছেন, যখন আপনার বাবা মায়ের কথা মনে পড়বে এবং তারা ইন্তেকাল করেছেন, তখন আপনি ভাই বোনদের সাথে একত্রে বসে যান। তখন কারো আচরণে আপনি আপনার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাবেন, আবার কারো আচরণে আপনি আপনার পিতার প্রতিচ্ছবি দেখতে পাবেন। স্মৃতিগুলো তাজা হয়ে উঠবে, সম্পর্কের বন্ধনও দৃঢ় হয়ে যাবে এবং একটি সুন্দর গেট টুগেদারও হয়ে যাবে। প্রিয় আমির আহলে সুন্নাত, এই ব্যাপারে আপনার মতামত কি? আদৌ কি এটি সঠিক? এর অভিজ্ঞতা নেই। এখন সুসম্পর্ক কিভাবে হবে সেটা তো আপনিই বোঝাতে পারেন। যেমন নিজের ভাই বোনকে নিয়ে বসে তাদেরকে দেখার মধ্যে সম্ভবত হতে পারে যদি ভাই বোনের সাথে সদাচরণ করতে গিয়ে তখন যদি তাদেরকে কোনো উপহার দেয়, মিষ্টি জাতীয় কিছু খাওয়ায় পান করায়, তাহলে সুসম্পর্কের একটি পন্থা হতে পারে। তো আল্লাহ ভালো জানেন। বাকি রইল পিতামাতার স্মরণের একটি পদ্ধতি। এই সম্পর্কে আপনি যে পয়েন্ট বলেছেন সে ব্যাপারে আমি অবগত নই। হতে পারে মেয়ের মধ্যে মায়ের, ছেলের মধ্যে বাবার চলাফেরার প্রতিচ্ছবি দেখা যাবে। সম্ভবপর তো অবশ্যই, হ্যাঁ, আকৃতিও মিলে যেতে পারে, এর সম্ভাবনাও রয়েছে। আর যদি কেউ এইভাবে পিতামাতাকে স্মরণ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করে থাকে তবু কোনো সমস্যা নেই। এমনিতেও এটা দেখা গিয়েছে যে সন্তানদের মধ্যে পিতামাতার যে বৈশিষ্ট্য রয়েছে তা কিছুটা ভাগ ভাগ হয়ে যায়। এ ব্যাপারে আপনার অভিমত কি, যে একজন পিতার বা পিতামাতার কয়েকজন সন্তান থাকলে তো কেউ পিতার বৈশিষ্ট্য বা কেউ পিতা মাতার মধ্যে হতে কারো মুচকি হাসি বেশি পেয়ে যায় এবং কেউ কঠোরতা একটু বেশি পেয়ে যায়, কেউ এটা কেউ ওটা, কেউ মিশুকতার দিকটি বেশি পেয়ে যায়, কেউ বা অন্য কিছু পেয়ে যায়, কেউ এমন স্বভাবও পেয়ে যায় না মায়ের আছে না বাবার আছে, শুধু তার মধ্যেই। কাজে এ ব্যাপারে যদি আপনার কোনো পর্যবেক্ষণ বা অভিজ্ঞতা থাকে তাহলে বলে দিন। এই প্রশ্নটি এজন্য আমি করেছি, যদি এমন হয়ে থাকে যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান অনেক অংশই পেয়ে থাকে তাহলে তো পিতামাতার নিজের বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে কিছু ইরশাদ করুন। সম্ভবপর তো অবশ্যই, আর অনেক সময় এমনও হয়ে থাকে। কেননা ইমাম গাজালি আলাইহির রাহমা মামার প্রসঙ্গে মামার ব্যাপারে লিখেছেন যে আপনি যাকে বিয়ে করছেন তার পরিবারকে, তার বংশকে দেখে নিন, কেননা শিশু মামার অভ্যাস পেয়ে থাকে। অনেক সময় হয়, উদাহরণস্বরূপ আমার পূর্বের স্বভাব খুবই মিশুক প্রকৃতির ছিল, হাজি রেজার মধ্যে এই স্বভাব আছে, আপনি লক্ষ্য করেছেন হয়তো। জি জি, অনেক মিশুক, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আমার মিশুকতা অনেকটাই সীমাবদ্ধ হয়ে গিয়েছে, অপারগতা। পূর্বে আমি অনেক মিশুক ছিলাম, এখনো মাঝে মধ্যে এমন পরিবেশ তৈরি হয়ে যায় আলহামদুলিল্লাহ, তখন আমার স্বভাব আনন্দময় হয়ে থাকে। কথা বলি, হাসি, মুখ গুমরা করে নয়, মুচকি হাসলে টাকা দিতে হবে এমন কোনো কিছুই নয়। কিছুদিন পূর্বে কারোর সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল, তখন আপনার মিশুক স্বভাব ও সহানুভূতির ধরন যখন তিনি পর্যবেক্ষণ করলেন তখন আমি তার মুখ থেকে এই বাক্যটি শুনেছি। তিনি এটা বলেছিলেন, তিনি তো আমাকে ক্রয় করে ফেলেছেন। সুতরাং কখনো কখনো এমন হয়ে যায় যে মানুষ অনেক সময় এমন মিশুক আচরণ করে এবং সামনের ব্যক্তিকে এত বেশি রেসপন্স করে যে সে ব্যক্তি গর্বিত হয়ে যায়, কিন্তু অনুরূপ কি সবাই করতে পারবে এটাও একটি প্রশ্ন। এটা প্রাকৃতিকভাবে, কুদরতিভাবে অনেককে দান করা হয় মিশুক স্বভাব। তাছাড়া অনেকে চেষ্টাও করে থাকে, যদি না থাকে তাহলে এখন চেষ্টার মাধ্যমেই অভ্যাস করা তো সম্ভব। চেষ্টা তো করুন, মুখে মুচকি হাসি রাখুন। প্রথমে তো জানা দরকার যে কোথায় হাসতে হবে, কোথায় হাসতে হবে, কোথায় হাসা যাবে না, কোথায় যেতে হবে, কোথায় উঠতে হবে, কোথায় বসতে হবে, প্রথমে কোনটি করতে হবে, তারপর কোনটি করতে হবে, কখন দিতে হবে, কখন নিতে হবে, কোথায় দু চার বাক্য বলতে হবে। তো এটিও আমার ধারণা অনুযায়ী হয়তো আল্লাহ পাকের প্রদত্ত দান। কাজে কাজ শেখায়। যদি কৃত্রিমভাবে মুচকি হাসা শুরু করে দেয় তাহলে স্পষ্ট যে এতটুকু ভূশক্তি তো থাকবেই। এখন কোনো মৃত বাড়িতে গেলেন, সেখানে মায়ের মৃত্যুতে তার চোখ অশ্রুসিক্ত, আর আপনি মুচকি হেসে যাচ্ছেন, এই কাজ তো আপনিও করবেন না।
নিজে থেকে সিরিয়াস হয়ে যাবেন যে এটা হাসার মুচকি হাসার সময় নয়, বরং এই পরিস্থিতিতে সিরিয়াস থাকতে হবে। আপনার সাথে এটা আমার রসিকতা হোক বা যাই হোক, আমি ভিডিওর মাধ্যমে কারো অভিমত দেখছিলাম কোনো এক পরিবেশে, কিন্তু সেই পরিবেশটি আনন্দের ছিল না, বিষণ্ণময় পরিবেশ ছিল। হয়তোবা তার অভ্যাস ছিল কথা বলার সময় চেহারার মধ্যে বা ঠোঁটের মধ্যে হাসির চিহ্ন ফুটে ওঠা। তো সেই সময় তিনি যেখানে অভিমত দিচ্ছিলেন সেখানে দুর্ঘটনাময় পরিবেশ ছিল, কিন্তু তার চেহারার মধ্যে সেই হাসির সুলভ চিত্রটাই বিদ্যমান ছিল। তখন আমি সেই ক্লিপ বের করে তার কাছে ফরওয়ার্ড করলাম যে সেটা এমন পরিবেশ ছিল না যেখানে চেহারায় মুচকি হাসা থাকা উচিত, কেননা সেখানে তো চেহারায় বিষণ্ণতা রাখার মতো পরিস্থিতি ছিল। তিনি অবশ্য মেনে নিয়েছিলেন যে এমনই ছিল। তখন এটা উপলব্ধি করলাম যে অনেক সময় মানুষের যখন অভ্যাস হয়ে যায় তখন হয়তোবা সেদিকে মনোযোগ থাকে না যে এখানে কিছু হচ্ছে নাকি না। কখনো কখনো জি হ্যাঁ, মানুষের এমনটা এমন হয়। হয়ে যায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় আমির আহলে সুন্নাত, আপনার দুগ্ধনাতি হাসান রেজার মুখে মাদানী মুজাকারার পর দোয়াই শুনেছিলাম সে হাফিজ হতে চায়, কারি হতে চায়, ইমাম হতে চায়, এমনকি মুফতিও হতে চায়। এবং আপনার নাতি উসাইদ রেজাও কিছুটা এমনই হতে চায়। আমাদের সন্তানদের মধ্যেও এই উদ্দীপনা কিভাবে সৃষ্টি হবে? আল্লাহ পাক তাদের উভয়কে মুফতি ইসলাম বানিয়ে দিন। আমিন। মাশাআল্লাহ। আল্লাহ করুন যেন আপনার দোয়া কবুল হয়। এটা পরিবেশের বরকত। পরিবেশে সাধারণত এমন হয়, শিশুরা যখন এগুলোই দেখতে থাকবে, এমন পরিবেশে আল্লাহ রাসূলের নাম শুনতে থাকবে, তখন তাদের মুখের মধ্যে এগুলোই থাকবে। নাচ শুনতে থাকলে তারাও নাচ শরীফ পড়তে থাকবে। গানের দিকে কখনো তাদের চিন্তাধারাও যায়নি যে নাটক বা গান এমন কিছু হয়ে থাকে। শোনার কখনো সুযোগই হয়নি, কারণ আমাদের ঘরে কখনো এই ধরনের গুনাহপূর্ণ চ্যানেল চলেনি, শুধুমাত্র মাদানী চ্যানেল অনলি। এটাও জানে না যে গুনাহপূর্ণ চ্যানেল কি, যেমন পরিবেশ। কিন্তু সাধারণত আমাদের এখানের পরিবেশ এমন যে যদিও বা বলা হয় পরিবেশে আছে, কিন্তু ঘরে এই পরিবেশ থাকে না। কেননা এখন ইসলামী ভাই দিনই পরিবেশে চলে এসেছেন, 100% ধরে নিন সে চলে এসেছে। অর্থাৎ সে নিজে এই গুনাহে জড়াবে না, কিন্তু ঘরে অন্যান্য যে সদস্যরা আছে তারা গুনাহপূর্ণ চ্যানেল দেখতে থাকে, সবকিছু চলতে থাকে। আর যদি শিশু থাকে তাহলে শিশু তো সবসময় তো মা বাবার সাথে থাকে না, বা যে দিনই পরিবেশ আছে তার সাথে থাকে না। সে তো অধিকতর সেই রঙিন হবে, আর নেতিবাচক রং দ্রুত ছড়িয়ে পড়ে। যেমন ভবন নির্মাণ করতে অনেক সময় লাগে, অনেক ক্ষেত্রে বছরও লেগে যায়, ভেঙে ফেলতে অর্ধেক দিনও লাগে না, চূর্ণ বিচূর্ণ করতে। একইভাবে মানুষ সংশোধন হতে 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 সময় লাগে, কিন্তু নষ্ট হতে সময়ই লাগে না। শয়তান তৎক্ষণাৎ তার দিক পাল্টে দেয়, বিগড়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়। ব্যাস আল্লাহ পাকের নিকট কল্যাণের জন্য দোয়া করতে থাকুন, মঙ্গলের দোয়া। হুজুর, শৈশবকালে শিশুদেরকে ঘিরে এই কথাটি অনেক জায়গায় শোনা যায় যে বড় হয়ে কি হবে। যেমন আমাদের দিনী পরিবেশের কথাই যদি বলি বা ধর্মীয় যে পরিবেশগুলো রয়েছে তাদের মধ্যে অনেক সময় এই বাক্যগুলো শোনা যায়, বাবা বড় হয়ে কি হবে? সে যেহেতু জানে তাই বলে আমি আলিম হব, আমি মুফতি হব, আমি কারি হব ইত্যাদি বলে থাকে। পিতামাতাও বলে আমি আমার সন্তানকে মুফতি বানাবো, আমি আমার সন্তানকে আলিম বানাবো, দাওয়াত ইসলামের জন্য তাকে ওয়াকফ করে দেব, দাওয়াত ইসলামের পরিপূর্ণভাবে দিয়ে দিব। কিন্তু দেখা গিয়েছে যে পিতামাতার এই চিন্তাধারা থাকা সত্ত্বেও সন্তানদেরকে ওই রাস্তায় চালিত করেন না। যদি কেউ বলে আমি মদিনায় যাব, তাহলে তার গাড়ি মদিনার অভিমুখে গমন করাতে হবে। সেই গাড়ি অন্য রাস্তায় চালানো হয় এবং বলে আমার গাড়ি মদিনায় যাবে, তাহলে তা কিভাবে সম্ভব? গাড়ি মদিনার অভিমুখে গমন করালে তো মদিনায় যাবে, তাই না? সুবহানাল্লাহ। এখন শিশুর গাড়ির মুখ অন্যদিকে ফিরিয়ে রেখেছেন এবং বলছেন আমার সন্তান মদিনায় যাচ্ছে। ভাই, সন্তান মদিনায় যাচ্ছে না, সন্তান অন্য কোনো রাস্তায় গমন করছে। সুতরাং আপনার চিন্তাধারা উৎকৃষ্ট, কিন্তু আপনার যেই নির্দেশনা রয়েছে, ম্যাপ রয়েছে, তা গাইড করতে কিছুটা মিস্টেক করে ফেলেছেন। কাজেই আপনি যদি চান যে মাশাআল্লাহ আপনার সন্তান এই দিকে আসুক, তাহলে আপনাকে তাকে এই দিকে আনতে হবে, তাকে দিনী পরিবেশ দিতে হবে। উদাহরণস্বরূপ আপনি তাকে মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করিয়ে দিন, যেন সে কোরআনুল কারীম পড়ে নেয়, আল্লাহ করুন যেন হাফিজ হয়ে যায়। এরপর তাকে জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিন, দারুল মদিনায় ভর্তি করিয়ে দিন। ফলে সে আলিমও হবে এবং দুনিয়াবি শিক্ষাও চলমান থাকবে। আর ইনশাল্লাহ যদি বোধ সম্পন্ন হয় এবং তার চিন্তাধারা ইতিবাচক থাকে, পিকিং পাওয়ার ভালো থাকলে এবং জ্ঞান সম্পন্ন হয়, তাহলে ইনশাল্লাহ আশা করি সে মুফতি হওয়ার দিকেও চলে আসবে।
আল্লাহ পাক যদি চান তাহলে সে মুফতিও হয়ে যাবে, কিন্তু প্রথমে তাকে সেই রাস্তায় নামাতে হবে আপনাকে। শুধু চিন্তাভাবনা দিয়ে রাস্তা তৈরি হয় না, রাস্তা তো চলার মাধ্যমে নির্ধারণ হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনার নিকট আমার প্রশ্ন হলো, মাঝে মাঝে বাইক চালানোর সময়, গাড়ি চালানোর সময় অনিচ্ছাকৃতভাবেই নাত শরীফ পড়া হয় বা কোনো কালাম পড়া হয়, কিন্তু তখন সাওয়াবের কোনো নিয়ত থাকে না। এখন আমার প্রশ্ন হলো, এটারও কি কোনো প্রতিদান রয়েছে বা কোনো নেকি হবে? সওয়াব তো পাবেনি ইনশাআল্লাহ। কেননা জিকিরের ক্ষেত্রে যদি নিয়ত না থাকে স্বতঃস্ফূর্তভাবে, যেমন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ অনিচ্ছাকৃতভাবেই উচ্চারণ করা হয়, এর মধ্যেও সওয়াব রয়েছে, কিন্তু নিয়ত করে নিলে নেকির পরিমাণ বেড়ে যাবে। আর নাত শরীফ ও জিকির নিয়ত করে নিন, আমি নাত শরীফ পাঠ করব, ইনশাল্লাহ এর সওয়াব অর্জিত হবে। বা পড়তে পড়তে যদি স্মরণে চলে আসে, তখন নিয়ত করে নিন যে আমি আল্লাহর জন্যই পড়ছি। এরপর যতক্ষণ পড়বেন ইনশাআল্লাহ নেকির পরিমাণ বেড়ে যাবে। একইভাবে যারা আঙ্গুলের মধ্যে কাউন্টার লাগিয়ে রাখেন, তারা সময়ে সময়ে পড়ার জন্যই কাউন্টার রাখেন, তারপর যখন তারা কাউন্টারে ওজিফা পড়েন তখন নিয়ত করেন না, কিন্তু নিয়ত এটাই ছিল যে কাউন্টার যদি আঙ্গুলে থাকে তাহলে দুরূদ শরীফ পড়তে থাকবো। এতটুকু চিন্তাধারা থাকা এবং এতটুকু নিয়ত থাকা কি যথেষ্ট? আল্লাহ ভালো জানেন দুরূদ শরীফে পড়বে নাকি কালেমা পড়বে নাকি কি পড়বে। এর সাহায্যে জিকির আজকার করব, উদাহরণস্বরূপ। হ্যাঁ, এই নিয়ত যদি থাকে আমি জিকির আজকার করব, চলতে ফিরতে ওজিফা পড়তে চলতে থাকবো। ফিরতে এটি প্রকৃতপক্ষে তো সে এই নিয়তি লাগিয়েছে। জি হ্যাঁ। এখন যদি দেখা হয় তাহলে এর মধ্যেও পরীক্ষা রয়েছে। এই নিয়তে রাখলেও তো মনের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে যে মানুষ আমাকে নেককার মনে করবে, মানুষ আমার প্রতি মুগ্ধ হবে। এটা থেকে যদি বেঁচে যায় তাহলে যাবে কোথায়? মদিনায়। অবশ্য এটা থেকে বেঁচে থাকা কঠিন, তারপরও নেকি ছাড়া যাবে না। শয়তানের ভয়ে লৌকিকতা দূর করতে হবে। লৌকিকতার ভয়ে নেকি ছেড়ে দেওয়া, এটাও লৌকিকতা। এ তো বুজুর্গদের উক্তি রয়েছে। এটাকে এভাবে বুঝে নিব যে কাউকে দেখানোর জন্য করা যাবে না এবং কেউ দেখলে বিরত থাকা যাবে না। হ্যাঁ, তাছাড়া আর কি, নামাজ পড়ার সময় তো মানুষ দেখেই। অনেকের কান্না পায় সমাবেশে, ইজিতেমা ইত্যাদিতে, হৃদয় ভার হয়ে আসে, কিন্তু সেই জন্য কান্না করে না যে লোকেরা দেখে ফেলবে। সে নিজের কান্না থামিয়ে রাখে, কান্না করা যাবে না। সে মনে মনে ভাবে কান্না করলে মানুষ আমাকে কি বলবে। এই অভিমত আমার কাছে এসেছে। আচ্ছা, তো কান্না দমিয়ে রাখছে মানে? অর্থাৎ এইভাবে বুঝে নিন যে তার কান্না আসে, তখন ভাবে সবার সামনে কিভাবে কান্না করব, তখন সে তার কান্না চেপে রাখে। সেভাবে সবার সামনে কান্না করা যাবে না। তখন কান্না আসছে তো কান্না করা উচিত না। আর যদি তার মনে হয় যে আমি লৌকিকতায় পড়ে যাব, তখন কি কান্না চেপে রাখা উত্তম হবে? কি পরামর্শ দিবেন? যদি তার লৌকিকতার ভয় হয় তাহলে তো চেপে রাখা উচিত। নিজ নিজ অবস্থা অনুযায়ী মানুষ আমাকে আশিক মনে করবে, আশিকের আসল মনে করবে, খোদাবিরু মনে করবে। এই জন্য যদি কান্না করে তাহলে এটা লৌকিকতা। আর যদি এই নিয়ত না থাকে তাহলে তো কান্না করা কল্যাণের মাধ্যম, উত্তম কাজ। এমনকি যদি কান্না না আসে তাহলে জোর করে কান্না করুন, কান্না করার চেষ্টা করুন, এটাও কল্যাণের মাধ্যম। হাদিসে পাকে এটার অবকাশও উল্লেখ রয়েছে। কেউ একজন বলেছিলেন, হুজুর ইজিতেমা হতে থাকে, মানুষ কান্না করতে থাকে, কি করব? আমার কান্না আসে না, আমার সেই অনুভূতি সৃষ্টিই হয় না। আমি মাঝে মধ্যে ভাবি যে আমার কান্না আসে না কেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই অনুভূতির নাম কি? এটা তো অনেক উত্তম অনুভূতি। অর্থাৎ কান্না করতে চাচ্ছে। এখন কেন কান্না করতে চাচ্ছে এটা তার মনের ব্যাপার। কেন কান্না করতে চায়? তার কান্না আসে না। আল্লাহর স্মরণে কান্না করতে চায়, রাসূলের প্রেমে কান্না করতে চায়। আর যদি কান্না না আসে তাহলে তার ভাগ্য। হৃদয়ের কঠোরতাও এর কারণ হিসেবে গণ্য হতে পারে, কিন্তু এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন। কান্না করার অভ্যাস করা উচিত। অনেক সময় হৃদয় কোমলতাও আসে না, এটাও এক প্রকার ঘাটতি। জোর করে হলেও কান্না করার অভ্যাস করা উচিত। অবশ্যই করা উচিত, রিয়ার জন্য নয়, লৌকিকতার জন্য নয়, একনিষ্ঠতার সহিত কান্না করাতেও প্রশান্তি রয়েছে। रोने वाली आंखें मांगो, रोना सबका काम नहीं। जिक्र मोहब्बत आम है लेकिन सोज़े मोहब्बत आम नहीं।
सल्लु अलल हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রিয় আমির আহলে সুন্নতের নিকট আমার একটি প্রশ্ন হলো, আজকাল সমাজের মধ্যে একে অপরকে বদদোয়া দেওয়ার অনেক বেশি প্রচলন রয়েছে। এই ধরনের বদদোয়া কি প্রতিফলিত হয়, অমঙ্গল হয়? দয়া করে বলে দিন। বদদোয়া প্রতিফলিত হতে পারে। মূলত দোয়া, বদ শব্দের মানে হচ্ছে অকল্যাণমূলক যেই দোয়া দেওয়া হয় সেটাকে বদদোয়া বলা হয়, বাংলা ভাষায় প্রচলিত। আরবিতে তো দোয়া শব্দই ব্যবহার করা হয়, হালাকাত, অমঙ্গলের দোয়া। এক্ষেত্রে আরবে যে শব্দ রয়েছে তা হলো দা আলাইহি, আলাইহি। যেমন কারোর জন্য কল্যাণকর দোয়া করা হলে দা আলাহু বলা হয়, আর কারো বিপক্ষে দোয়া করা হলে দা আলাইহি ব্যবহার করা হয়। সুতরাং বদদোয়া প্রতিফলিত হয়। আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম তাদের অবাধ্য সম্প্রদায়ের জন্য অনুরূপ দোয়া করেছিলেন, ধ্বংসের জন্য। আর সেই সম্প্রদায়গুলো ধ্বংস হয়েছে। কোরআনে কারিমে এমন অসংখ্য ঘটনা রয়েছে, বুজুর্গদের ঘটনাও পাওয়া যায় যারা অসন্তুষ্ট হয়ে কাউকে বদদোয়া দিয়েছেন, ফলে সে ধ্বংস হয়ে গিয়েছে, এমন ঘটনাও আছে। মা বাবার দোয়া বা বদদোয়াও সন্তানদের পক্ষে কবুল হয়ে থাকে। মজলুমের দোয়াও কবুল হয়, অমঙ্গলের দোয়াও কবুল হয়। বদদোয়া যদি কোনো অমুসলিমের প্রতিও জুলুম করা হয় তাহলে তার বদদোয়া জালিমের উপর প্রতিফলিত হবে, যদিও বা সে জুলুমকারী মুসলমান। অমুসলিমদের প্রতিও তো আমাদের জুলুম করার অনুমতি নেই যে আমরা তাদের প্রতি জুলুম করব। একইভাবে পশুদের প্রতি যদি জুলুম করা হয় তাহলে পশু মজলুম, জুলুমকারীর জন্য যদি সেটা বদদোয়া করে তাহলে কবুল হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার কয়েক ঘন্টা যাবৎ হেঁচকি উঠছে, এর কোনো চিকিৎসা বলে দিন। আর এই হেঁচকি কেন ওঠে এটাও বলে দিন। আমার এবং আমার পরিবারের সকলের জন্য মদিনার দোয়া করে দিন, যেন আমরা সকলে মদিনায় যেতে পারি। জাযাকাল্লাহু খাইরা। আপনার ভাষ্য অনুযায়ী কয়েক ঘন্টা যাবৎ আপনার হেঁচকি উঠছে, সম্ভবত উঠেছিল, এটাই বলতে যাচ্ছেন, আর তা কয়েক ঘন্টা যাবৎ ছিল। আল্লাহ পাক আপনাকে সুস্বাস্থ্য দান করুন। এই ক্ষেত্রে কাগজের ব্যাগ বা প্লাস্টিকের পলিথিন যা শপিং ব্যাগ হিসেবে ব্যবহৃত হয়, এটা মুখ এবং নাকের উপর এইভাবে হাত রেখে এমনভাবে চেপে রাখুন যেন নাক ও মুখের শ্বাসের বাতাস বাহিরে বের হতে না পারে। সেই পলিথিনের ভিতরেই শ্বাস নিন। ইনশাআল্লাহ 2-1 মিনিটের ভিতরে হেঁচকি বন্ধ হয়ে যাবে। আর ঘরোয়া চিকিৎসা হলো ছোট্ট একটি এলাচি ভালোভাবে চিবিয়ে গিলে ফেলুন এবং সাথে সাথে 1 গ্লাস ঠান্ডা পানি পান করে নিন। ইনশাআল্লাহুল করিম হেঁচকি বন্ধ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা হুজুর, মুহাম্মদ। যখনই আমরা ঠান্ডা পানির আলোচনা করি, যেমন ঠান্ডা পানি পান করা উচিত, তখন সেই ঠান্ডা পানি দ্বারা উদ্দেশ্য কি নিব? গরমের বিপরীতে ঠান্ডা নাকি বরফযুক্ত ঠান্ডা পানি? লিখিত আছে ঠান্ডা পানি, অর্থাৎ এটা বোঝার মতো বিষয় যে ঠান্ডা পানি এটা নয় যে বরফ চিবানো শুরু করবেন। এমন ঠান্ডা যা মিডিয়াম পর্যায়ের ঠান্ডা। মানুষ সাধারণত যা পান করে, অনেকে ওভার লিমিট ঠান্ডা পানি পান করে থাকে। এই ধরনের নির্দিষ্ট সংখ্যক মানুষ রয়েছে, সবাই পান করে না, সবাই ঠান্ডা পানিতে তৃপ্তি পায় না। তাদেরকে তাদের অবস্থাতেই ছেড়ে দিন, তাদেরকে ডাক্তার দেখে নিবে। কিন্তু কথা হলো যদি গরমের সময় হয় এবং উপযুক্ত ঠান্ডা পানি পান করে তাহলে সেটা ক্ষতি করবে না, কিন্তু ফ্রিজের যে ঠান্ডা রয়েছে সেটাকে ক্ষতিকারক সাব্যস্ত করা হয়। পূর্বেকার সময়ে পানি ঠান্ডা করার যে নিয়ম ছিল তা হলো পানি বিশিষ্ট মস্কে বাতাসের মধ্যে ঝুলিয়ে রাখা হতো আর সেই পাত্রে বাতাস লাগতো, এর ফলে পানি ঠান্ডা ও মিষ্টি হয়ে যেত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠান্ডা পানি পছন্দ করতেন। বলা হয় যে তা এইভাবেই ঠান্ডা করা হতো। সে সময় তো ফ্রিজ ছিল না। বর্তমানে বরফের মধ্যেও সমস্যা রয়েছে। বর্তমানে বরফের মধ্যেও উল্টাপাল্টা পানিতে মিশিয়ে দেওয়া হয়। আল্লাহ ভালো জানেন, এটাও মেশিনের বস্তু। বর্তমান ঠান্ডা পানি পাওয়ার একটি উপায় হলো মাটির পাত্র ব্যবহার করা। মটকায় পানি রাখা হয়, মাটির সুরাহি থাকলে সেটার মধ্যে পানি রেখে দিন, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আবার একটা সময় আসে যখন এই মাটির পাত্রের যে ছিদ্রগুলো রয়েছে ধীরে 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 তা বন্ধ হয়ে যায়। যখন এগুলো বন্ধ হয়ে যায় তখন এটা আর পানি ঠান্ডা করতে পারে না।
রন্ধ্রগুলো যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ পানি ঠান্ডা থাকবে। আপনার হয়তো দেখেছেন, বলা যায় না বর্তমান জেনারেশন সুরাহি দেখেছে কিনা, হয়তো বা ছবিতে দেখেছে। নিউ জেনারেশন কেউই হয়তো দেখেনি। এখন লেটেস্ট সুরাহি চলে এসেছে। সুরাহি আছে কিন্তু মাটির সুরাহি দেখা যায় না। না, সবাই দেখেনি। জি, মাটির পাত্র শহরের মধ্যে এখন কেই বা ব্যবহার করে। এখন কুলার ব্যবহার করা হয়। জি জি, প্লাস্টিকের কুলার, উপকার অপকার এখন যাই হোক তা ডাক্তার দেখবে। আমরা এটাই বলবো, কেননা মানুষ অসুস্থ হলে কোথায় যাবে? ডাক্তারের কাছে। তো এইগুলো পূর্বে ব্যবহার করা হতো। সুরাহি, মটকা, বড় বড় মটকা তৈরি হতো, আমরা ঘরে রাখতাম ঠান্ডা পানির জন্য। ফ্রিজের কোনো প্রয়োজন হতো না। উৎকৃষ্ট ঠান্ডা পানি, একেবারে হৃদয় শীতল হয়ে যায়। আর এই রন্ধ্র বন্ধ হওয়ার লক্ষণ হলো, রন্ধ্র সূক্ষ্ম ছিদ্রকে বলা হয়। যেমন যেখান থেকে আমাদের ঘাম বের হয় না, সেই স্থানে আমাদের শরীরের ত্বকের মধ্যে সূক্ষ্ম ছিদ্র থাকে, সেটাকে রন্ধ্র বলা হয়, দেখা যায় না। অনুরূপভাবে মাটির পাত্রে রন্ধ্র থাকে। যতক্ষণ সেটাকে মসৃণ করে না নেওয়া হয়, মসৃণ বাহিরে করলে রন্ধ্র বন্ধ হয়ে যাবে। যেভাবে আমাদের ঘাম বের হয়, সেভাবে যদি আপনি পানি বৈশিষ্ট্য মটকা বা সুরাহি দেখেন, তাহলে আপনি সেটার বাহিরে ঘামের ন্যায় দেখতে পাবেন। এমনকি পানির ফোঁটাও পড়তে থাকে, সেই রন্ধ্রের মাধ্যমে বের হতে থাকে। এটা এমন পদ্ধতি যার মাধ্যমে পানি ঠান্ডা হয়। শীতকালে পানি এমনিতেও ঠান্ডা হয়ে যায়। গরমের সময় সুমিষ্ট পানি পেয়ে যাবেন। আমি অনেক ব্যবহার করেছি, কিন্তু এখন সেই যুগ চলে গিয়েছে। এটা হলো সুরাহি, শো পিস আর কি। সৌন্দর্যের জন্য মানুষ হয়তো রেখে থাকে। হ্যাঁ, পানি পান করার জন্য তো পানি যদি ঢালতে না পারেন তাহলে তো সেটা ভেঙে যাবে। 500 টাকার জিনিস। এখন তো মুদ্রাস্ফীতির যুগ চলছে। আমি 500 বললাম, 1000-1500 হতে পারে, কিছু বলা যায় না। পূর্বে তো পাত্র 1 টাকা, 2 টাকা, 5 টাকায় পাওয়া যেত। আর এখন ক্রয় করতে গেলে 50 টাকা, 60 টাকা, 100 টাকায় পাওয়া যায়। পানির পাত্র 100 টাকা। এখন বলুন কি করা যায়? আর ছোট বাচ্চার হাতে যদি মাটির পাত্র চলে আসে, তাহলে অর্ধেক যান ভিতরে, অর্ধেক যান বাহিরে, পড়ে গেল। শিশু তো শিশুই, উঠিয়ে ফেলেও দিতে পারে। এখন ঘরে যারা মাটির পাত্র ব্যবহার করেন তাদের জন্য এটাও একটি পরীক্ষার বিষয়। শিশুরা ভাঙবেই ভাঙবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যারা হজ বা উমরা থেকে মদিনার টুপি নিয়ে আসেন, সেই টুপির মধ্যে মদিনা অঙ্কিত থাকে এবং সেটা নিয়েই মানুষ সেজদা করে থাকে। এ ব্যাপারে কিছু দিক নির্দেশনা দিয়ে দিন। জাইজ, কিন্তু কথা হলো এটা তেমন সায় দেয় না। যদি কাতারে থাকি তাহলে সামনের ব্যক্তির পায়ের পাতা আমাদের মাথার বরাবর থাকবে। অনুরূপভাবে যারা মাথার মধ্যে নালাইন শরীফ লাগানো জাইজ, কিন্তু যখন কাতারে নামাজ পড়েন তখন খুলে রাখা উচিত। আর যদি প্রথম কাতারে থাকেন এবং একদম ইমামের পিছনে নয়, তাহলে তো কারো পায়ের পাতা আপনার দিকে আসবে না। তাছাড়া নালাইন শরীফ মাটিতে লাগার ফলে বারবার ঠক ঠক শব্দ করবে, আর এইভাবে জমিনের মধ্যে দেখতেও সুন্দর লাগবে না। কাজে যদি এমন হয় তাহলে খুলে ফেলুন, পকেটে রেখে দিন সুরক্ষিতভাবে। নালাইন শরীফ যদি পকেটে থাকে তবুও বরকত পাবেন। শুধু মাথায় লাগালেই বরকত হবে এমনটা নয়, আর শুধু এখানে লাগালেই বরকত হবে এমনও নয়। পকেটে রাখলে, নালাইন শরীফের কার্ড রাখলেও মিঠা মদিনা হবে, বরকত পেতে থাকবেন। মাকতাবাতুল মদিনায় কার্ড পেয়ে যাবেন। এই ধরনের কার্ড রেখে দিন, এর ফলেও ইনশাআল্লাহ বরকত পাবেন। মাশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি প্রশ্ন এসেছে। তিনি জিজ্ঞাসা করেছেন, এতিম শিশুকে কি পালক নেওয়া যাবে? এতিম শিশুকে পালক অবশ্যই নিতে পারবে। সে যেভাবেই এতিম হোক, যার পিতা মারা গিয়েছে তাকে এতিম বলা হয় যতক্ষণ পর্যন্ত নাবালেগ থাকে। বালেগ হয়ে গেলে আর এতিম থাকবে না। আর যেই শিশুর মা মারা গিয়েছে তাকে ইয়াসির বলা হয়। এটা উর্দু ভাষায় ইয়াসির বলা হয়, অর্থাৎ যার মা মারা গিয়েছে। এতিম শিশুকে পালক নিতে পারবেন। এখন যদি তার মা জীবিত থাকে তাহলে মায়ের অনুমতিতেই নিতে হবে। নিতে কোনো সমস্যা নেই। এমনকি এতিমের লালন পালনে তো আলাদা ফজিলত রয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
রাস্তা অতিক্রম করার সময় যদি কবরস্থান চলে আসে এবং কবরস্থানের দিকে দৃষ্টি পড়ে যায় তাহলে কি ইসালে সব করতে পারবে? সালাম করা উচিত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আর ইসালে সব যদি করেন তাহলে তো মদিনা মদিনা। বরং এই দোয়া এক প্রকার, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তাদেরকে দোয়া দিলাম। তারপর হলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ পাক আমাকে এবং তোমাদেরকে মাগফিরাত দান করুক। তোমরা আমাদের আগে চলে গিয়েছো। ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, অর্থাৎ তোমরা আমাদের আগে চলে গিয়েছো আর আমরা তোমাদের পরে গমনকারী। এটা হলো এর সারাংশ, এর অর্থ। এটা পরিপূর্ণ একটি দোয়া সম্বলিত সালাম। আর দোয়ায় মাগফিরাত কারো জন্য করা, ওফাতপ্রাপ্ত মৃত ব্যক্তির জন্য, এটা উত্তম একটি ইসালে সওয়াব। এতে মৃত ব্যক্তির অনেক উপকার হয়। এইটা এবং পাশাপাশি আরও কিছু সূরা ইত্যাদি পাঠ করে যদি ইসালে সওয়াব করি, দুরূদ শরীফ পাঠ করে ইসালে সওয়াব করি, তাহলে তো আরও অধিক উত্তম। মধু যত দিবেন ততই মিষ্টি হবে। সল্লু আলাল হাবিব সল্লাল্লাহু আলা মুহাম্মদ। খুদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম ও আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।